আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হট মেনু নিয়ে, হট মেনু কফি নিয়ে। হট মেনু কফির মধ্যে আমরা যদি বলি হট মেনু কফি, হট কফি তিন প্রকার হতে পারে। কি কি? রবেস কফি, ব্ল্যাক কফি আর হচ্ছে মিল্ক কফি। রবেস কফির মধ্যে শুধু লিকুইডটা বের হবে, যেটা এসপ্রেসো মেশিন থেকে, আর কিছু অ্যাড হবে না। ক্ষেত্র বিশেষে সেখানে মিল্ক ফর্ম অ্যাড হইতে পারে, ক্যারামেল অ্যাড হইতে পারে, হেজেলনাট অ্যাড হইতে পারে, বাট কোনো মিল্ক বা পানি অ্যাড হবে না। তো এটা হচ্ছে রবেস কফি। আর এই এসপ্রেসোর সাথে যখন আমরা কোনো পানি অ্যাড করবো সেটা হবে ব্ল্যাক কফি বা আমেরিকানো তো হবেই, ব্ল্যাক কফি হবে। কারণ ব্ল্যাক কফি অনেক ধরনের নাম আছে, সেটা পরে বলছি। আরেকটা হচ্ছে দুধ কফি বা মিল্ক কফি। মিল্ক কফিতে ওই এসপ্রেসোর সাথে যখন মিল্ক অ্যাড হবে, গরম দুধ, তখন সেটা হবে মিল্ক কফি। তো আমরা এসপ্রেসো যদি একটা এসপ্রেসো কি, এসপ্রেসো হচ্ছে র সরব কফি, যেখানে 18 গ্রাম কফি বিনসের জন্য 36 ml কফি বের হবে। 18 গ্রাম কফি বিনসের জন্য 36 ml লিকুইড বের হলে সেটা রেশিও হবে 1:2। সৌদি আরবে সবসময় 18 গ্রাম কফি বিনস নিয়ে 36 ml বের করে। এসপ্রেসো পড়ার টাইমিংটা কতটুকু থাকবে? 25 থেকে 30 সেকেন্ড। এসপ্রেসো পড়ার টাইম থাকবে 25 থেকে 30 সেকেন্ড। তারপর আমরা রেস্টিয়াটো হচ্ছে একটা কফি, মানে র কফি, যেখানে এসপ্রেসো কতটুকু বের হয়েছে, 36 ml বের হয়েছে, তাহলে এটা রেশিও 1:2। আর রেস্টিয়াটো রেশিও হচ্ছে 1:1, যেখানে 18 গ্রাম কফি বিনস থাকবে এবং 18 গ্রাম লিকুইড বের হবে, তাহলে সমান সমান 1 গ্রামের জন্য 1 গ্রাম পানি, তাহলে এটা রেশিও 1:1 হয়েছে। ওকে, এটার টাইমিংটা কতটুকু থাকবে? 15 সেকেন্ড। আগে এসপ্রেসো বের হয়েছে কত সেকেন্ডে? 25 থেকে 30 সেকেন্ডে। আর রেস্টিয়াটো এটা বের হবে কত? 15 সেকেন্ডের মধ্যে। এটা লিকুইডের কোয়ান্টিটি কতটুকু হবে? 18 ml। ক্লিয়ার? তারপর যেটা আসবে সেটা হচ্ছে লঙ্গো। লঙ্গো রেশিও হচ্ছে 1:3 অথবা 1:4। বোথ আর কারেক্ট। 1:3 হলে 1 গ্রাম কফি বিনসের জন্য 3 গ্রাম পানি। 1 গ্রাম কফি বিনসের জন্য 3 গ্রাম পানি নিলে, আমি যদি 18 গ্রাম কফি বিনস নেই, তাহলে 18 3 গুণ 54, তাহলে 54 ml হচ্ছে লিকুইড বের হবে, লঙ্গোর লিকুইড বের হবে। মানে লঙ্গোটা পড়বে 54 ml পর্যন্ত। এটা টাইমিং কতটুকু থাকবে? এটা টাইমিং প্রায় লেন্দি হবে, প্রায় 40 থেকে 60 সেকেন্ড, মানে 40 থেকে 60 সেকেন্ড, তাহলে 1 মিনিটের মতো। লঙ্গোটা হচ্ছে বড় এসপ্রেসো, লং এসপ্রেসো বলে আমরা। ওকে, তো হট মেনুর মধ্যে রবেস কফিগুলো এটাই মোস্ট অফ দ্য থাকে। তারপর আমরা কথা বলবো হচ্ছে ব্ল্যাক কফি নিয়ে। ব্ল্যাক কফির মধ্যে আছে প্রথমে হচ্ছে আমেরিকানো, তারপর B60, ক্যামেক্স, কালিতে, তারপর কি আছে আর কিছু আজকে বলবো। আমেরিকানো হট হতে এসপ্রেসো অ্যাড করবো, এসপ্রেসো অ্যাড করবো, আর হচ্ছে 100 ml থেকে 120 ml পানি অ্যাড করলে একটা আমেরিকানো তৈরি। সহজ না? তাহলে হচ্ছে টোটাল আমেরিকানো সাইজ কতটুকু হবে? নর্মালি আমেরিকানো কাপের সাইজ যদি 120 ml পানি নেই, আর এসপ্রেসো পরিমাণ কতটুকু ছিল? 36, তাহলে কত? 150, 152, তাহলে আমেরিকানোর কাপের সাইজ কত হবে? 150। ক্লিয়ার? ওকে, আমেরিকানো বানাইতে কি করতে হবে? এসপ্রেসো অ্যাড করবো, আর হচ্ছে পরে গরম পানি অ্যাড করবো। গরম পানিটা 100 থেকে 120 ml। এখন গরম পানি যদি আগে অ্যাড করি, পরে এসপ্রেসো দেই, সেটার নাম কি হবে? সেটার নাম হবে লং ব্ল্যাক। লং ব্ল্যাক। সেম ওয়ে, সেম জিনিস, শুধু এসপ্রেসোটা আগে দেওয়াতে একটা নাম, এসপ্রেসো পরে দেওয়াতে একটা নাম। ওকে, ক্লিয়ার? B60 হচ্ছে একটা ব্ল্যাক কফি, যেটা হচ্ছে হ্যান্ড ব্লু কফি বা বলে হ্যান্ডমেড কফি, যেটা হচ্ছে আপনার হাতের সাহায্যে গিয়ে কেটলি দিয়ে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে শেষ করবেন। B60 রেশিও হচ্ছে 1:15। আর B60 কফি বানানোর জন্য আমাদের 20 গ্রাম কফি বিনস প্রয়োজন হয়, তাহলে 20 × 15 কত হয়? 300। এই 300 ml পানি প্রয়োজন হবে। এটা 3 থেকে 4 ধাপে স্টেপ বাই স্টেপ ঢালতে হবে এবং কফিটা শেষ করতে হবে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে। আমরা ডিপলি আলোচনা করবো যখন B60 বানাবো। এরপর আসি, এর বাইরে যত কফি আছে শুধু দুধ অ্যাড হলে সেটাকে মিল্ক কফি বলবো। মিল্ক কফি আবার 3 প্রকার, মিল বেস কফি আবার 3 প্রকার হয়। আমরা যতক্ষণ শিখেছি গরম কফি 3 প্রকার, এবার মিল বেস কফি 3 প্রকার। এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে ক্যাপাচিনো, এরপর লাটে, এরপর ফ্ল্যাট হোয়াইট। মোস্ট অফ দ্য এই 3টা নিয়ে আপনাদের কনফিউশন থাকে যে মিল্ক কফি 3টা সাইজ কেমন, কোনটা রেশিও কত, কোনটা কিভাবে বানায়, কোনটা টেস্ট কেমন, এইটা। তো আমরা যেটা শিখতেছি সেটা ক্যাপাচিনো। এখন লাটেও শিখবো, এরপর ফ্ল্যাট হোয়াইটও শিখবো। ফ্ল্যাট হোয়াইট লাটে শিখার কিছু নাই অ্যাকচুয়ালি, যেটা হয় ক্যাপাচিনো শিখলে বাকি যেটা তৈরি করা যায় কিভাবে যায়। কারণ ক্যাপাচিনো আমরা যদি বলি, ক্যাপাচিনো কাপের সাইজ 150 থেকে 180, তাহলে কত আউন্স হবে? 5 থেকে 6। 1 আউন্স সমান কত ml? 30 ml। 1 আউন্স সমান 30 ml আউন্স যদি আমরা কাউন্ট করি, তাহলে 150 হলে কয় আউন্স হবে? 30 ভাগ করলে তো হয় 150 × 30 ডিভাইডেড 30, 5 ভাগ হয় না? 5 হয়? কনফার্ম আপনি? ডাউট আছে এখনো? কাঁচা কিসে কাঁচা? ম্যাথে, গণিতে কাঁচা। ওকে, তো 5 থেকে 6 আউন্সের কাপ কত? যে 5 থেকে 6 আউন্সের যে কাপটা, ওটার নাম কি? ক্যাপাচিনোর কাপ। ক্লিয়ার? এখন কোথাও শুনতে পারেন যে আউন্স, কোথাও শুনতে পারেন ml, তাহলে কি এটা নিয়ে কোনো ডাউট আছে? মনে করবেন যদি আউন্স হয় তাহলে 30 ml, আর 1 আউন্স সমান 30 ml, তাহলে যদি 150 ml হয় তাহলে কয় আউন্স হবে? 5 আউন্স। 180 হলে 6 আউন্স। ওকে, ক্লিয়ার? 5 থেকে 6 আউন্স হচ্ছে ক্যাপাচিনোর কাপ সাইজ। তারপর ক্যাপাচিনো রেশিও কত? 1:3। 1:3 এটা হচ্ছে আনুপাতিক হার, মানে একটা ক্যাপাচিনোকে আমরা 3টা ভাগে ভাগ করব। এর মধ্যে 33% এসপ্রেসো, 33% মিল্ক আর 33% মিল্ক ফোম। ক্যাপাচিনোতে মিল্কের পরিমাণ বেশি হবে, দুধটা কম হবে, কারণ কাপের সাইজই তো কম।
কাপের সাইজ 150 থেকে 180, তাহলে হচ্ছে আমাদের মিল্কটা কমায়া ফোম বাড়াইতে হবে। যদি আমি ফোমের রেশিও বলি তাহলে হচ্ছে প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত পুরো হবে, মানে 1 সেন্টিমিটার পর্যন্ত লেভেলটা হবে 1 সেন্টিমিটার, তার মানে অনেক বেশি ফোম হবে। ক্যাপাচিনো এখন বলেন ক্যাপাচিনোতে কি কি পার্থক্য, মানে কি কি করলে একটা ক্যাপাচিনো হবে? প্রথম হচ্ছে কাপ সাইজটা নির্ধারণ করতে হবে, কত? 150 থেকে 180, আর ফোম হবে বেশি, দুধ হবে কম। ওকে ফাইন। আর লাটে যদি বলি, লাটের রেশিও হচ্ছে 1:4 বা 1:3ও বলতে পারবো, 1:3 1:4 দুইটাই বলতে পারবো। 1:4 হইলে কিভাবে করবো? 1:4 এর যে 4টা আঙ্গুল মানে 4 ভাগ করবো। এসপ্রেসো কাপ সাইজ 4টা বানাইছি, এসপ্রেসো দুধ আবার দুধ, এই দুইটা মিলে একটা হয়েছে না? দুধ আর দুধ মিলে তো একটা হবে, আর একটা হচ্ছে কি মিল্ক ফোম। দুধ দুধ মিল, আবার যদি মিল বলেন তাহলে মিল্ক কি হলো? দুধের ফোম। ওকে, দুধ ফোম, দুধের ফোম। তাহলে কি হবে এখানে মিলটা কয়বার করছি? তাহলে কি মিল্ক বেশি হয়েছে? লাটে মানে হচ্ছে দুধ, লাটে মানে কি? লাটের কোন দেশের শব্দ? চায়না, পাঠাই দিব একদম প্যাকেট করে, চায়নাই, ইটালি শব্দ। হ্যাঁ ইটালি, তাহলে লাটে কি? ইটালি শব্দ, এটার অর্থ হচ্ছে দুধ, দুধ। তাহলে দুধের পরিমাণ বেশি, এজন্য এটার নামই দুধ রাখছে, মানে ইটালিয়ান ফরম্যাটে। তাহলে লাটের কাপের সাইজ কত হবে বলেন? 150 হ্যাঁ দিবনে 240 থেকে 360। তাহলে কয় আউন্স হবে রাব্বি বলেন, হিসাব করা ভালো করে হিসাব করেন। 240 হলে কয় আউন্স হবে? আউন্স বলছিলাম না, 240 ml যদি হয় তাহলে কয় আউন্স হবে? 8 8 আর 16 3 8 24, তাহলে কত? 8 আউন্স, তাই না? 240 এর 30 দা ভাগ দেন, কয়বার যায়? 8 বারই তো যায়, ভাগ তো এটাই, 3 8 24, তাহলে 240 হলো না? তাহলে কয় আউন্স হবে এটা? 8 আউন্স। 8 আউন্স থেকে 12 আউন্স যে কাপের সাইজ, সেটা হচ্ছে লাটের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে লাটেতে কি হবে? ফোম কম হবে, ফোমের পার্সেন্টেজ হবে 20%, পুরো কফিটার 20% ফোম থাকবে, বাকিটা মিল্ক থাকবে, আর 36 ml এসপ্রেসো থাকবে। ক্লিয়ার? ওকে। এন্ড ফ্ল্যাট হোয়াইট, ফ্ল্যাট হোয়াইটের পার্থক্য হচ্ছে ক্যাপাচিনোতে যা করছি ফ্ল্যাট হোয়াইট সেম টু সেম, শুধু ফোমটা কমে আসবে। তাহলে ক্যাপাচিনোর সাইজ কত বলছিলাম? 150 থেকে 180, ফ্ল্যাট হোয়াইটও সেম 150 থেকে 180, দুধও এক, এখানে ফোমের পরিমাণটা কম হবে। তাহলে ফ্ল্যাট হোয়াইটে ফোম কম হইলে ক্যাপাচিনোতে আমরা প্রায় করতে 40% ফোম রাখছি, আর ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 থেকে 10% পর্যন্ত ফোম থাকবে। তাহলে চিন্তা করেন এইটুকু একদম সামান্য কি ফোম হবে, এটার নাম এই জন্যই ফোম দিছে ফ্ল্যাট হোয়াইট দিছে। ফ্ল্যাট হোয়াইট কোন দেশে আবিষ্কার হয়েছে? না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে আবিষ্কার হয়েছে, অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ড দুইটা জায়গায় আবিষ্কার হয়েছে। ফ্ল্যাট হোয়াইটটা ওরা কম খাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি ওরা হচ্ছে ফোমটা পছন্দ কম করে, কফি টেস্ট নিতে চায় বেশি বেশি, এই জন্য। আর ইটালিয়ানরা মানুষ একটু ফোমি পছন্দ করে, এই জন্য তারা ক্রেমাটা বাড়ায় না। ওকে, তাহলে বুঝতে পেরেছি? ওকে ক্লিয়ার। এখন বলেন ক্যাপাচিনো কাপের সাইজে কত আউন্স? আউন্স কয় আউন্স? 5 থেকে 6 আউন্স। লাটের জন্য কয় আউন্স? 8 থেকে 12 আউন্স, মানে 240 থেকে 360। এরপর আছে কি ফ্ল্যাট হোয়াইট, ফ্ল্যাট হোয়াইট ক্যাপাচিনো সাইজ যেটা। আরেকটা কফি শিখবো, সেটা হচ্ছে কর্টাডো। কর্টাডো হচ্ছে মিনি ক্যাপাচিনো। ক্যাপাচিনো আপনারা এতক্ষণ কতক্ষণ কথা বলছি, ক্যাপাচিনো কাপের সাইজ নিয়ে কথা বলছি, ফোম নিয়ে কথা বলছি। কর্টাডো কাপের সাইজ কত? কর্টাডো কাপের সাইজ 90 থেকে 120, তাহলে 3 থেকে 4 আউন্স। এটা আরো ছোট কফি। কেউ যদি স্ট্রং পছন্দ করে কফি, তাহলে কি অফার করব? সেই স্ট্রংও পছন্দ করে, আবার দুধও খাইতে চায়, তাহলে কি কি কফি আবার করবো, তাকে অফার করবো কর্টাডো, মনে থাকবে? ওকে, কর্টাডো যদি রেশিও কত? 1:3, এখানে 1:3 হবে, 1:2 হবে। তো কেন হবে? যদি 120 এর কাপের সাইজ হয়, যদি 60 ml এসপ্রেসো দেই, তাহলে আর বাকি 60 ml দুধ, তাহলে 60 60 120, এবং 30 ml এসপ্রেসো দেই, মানে 36 মানে 30 ml এসপ্রেসো দেই, তাহলে আর 60 ml হবে দুধ, তাহলে কত? 1:2 1:3 দুইটাই রাইট, কর্টাডো। এখন মিল্ক কফি আরেকটা আছে, সৌদি আরবে অনেক বেশি চলে, সেটা কি? স্প্যানিশ লাটে। স্প্যানিশ লাটে, স্প্যানিশ লাটে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? এসপ্রেসো বের করতে হবে সব কফিতে। স্প্যানিশ লাটের জন্য আমাদের প্রথমে নিতে হবে মিল্ক। মিল্কটা হচ্ছে প্রি প্রসেসিং করে রাখতে হয়, 100 থেকে 450 ml বা গ্রাম কি কনডেন্স মিল্ক অ্যাড করে রাখবো। মিল্কের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে মিক্স করে ফ্রিজে রেখে দিব। এরপর এসপ্রেসো অ্যাড করব। মানে এসপ্রেসো কখন অ্যাড করব? এসপ্রেসো নিব, কোথা থেকে নিব? এসপ্রেসো মেশিন থেকে নিব। এসপ্রেসো নেওয়ার পর আমরা ওই যে আমরা মিল্ক স্টিম করে কিভাবে, এখন শুধু ডাইরেক্ট মিল্কটা স্টিম করি না, প্যাকেট কেটে বা বোতল কেটে, এখন ওই যে প্রি প্রসেসিং মিল্কটা রাখছি, ওই মিল্কটা এখানে স্টিম করতে হবে। কনডেন্স মিল্ক সহ যে মিল্কটা ছিল ওইটা স্টিম করে ঢেলা দিলেই এটা নাম হবে স্প্যানিশ লাটে। স্প্যানিশ লাটে নিয়ে কোনো ডাউট আছে? স্প্যানিশ লাটের কাপের সাইজ কত হবে? 240 থেকে 360 হবে, ক্ষেত্র বিশেষে 150 হতে পারে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি বলে আমার কাপের সাইজ আমি ছোট করব, সেক্ষেত্রে ছোট হবে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি বলে আমার কাপের সাইজ বড় হবে, সেক্ষেত্রে কাপের সাইজ বড় হবে। ক্লিয়ার? কাপ সাইজ নিয়ে ডাজেন্ট ফ্যাক্ট, বাট নরমালি যেটা হয় ক্যাপাচিনোর জন্য 150 থেকে 180 ml, এটা মাস্ট বি মনে রাখবেন। লাটের জন্য 240 থেকে 360, ফ্ল্যাট ওয়াটারের জন্য 150 থেকে 180, কটারের জন্য 90 থেকে 120। এই চারটা কাপের সাইজ মনে রাখতে হবে সব সময়। দেখবেন পৃথিবীতে ঘুরে ঘুরে এই কাপের সাইজগুলো মিলতেছে। ওকে ওকে, তারপর আমরা কথা বলবো মকা নিয়ে। মকা, হট মকা। হট মকার জন্য কি করতে হবে? লাটের কোয়ান্টিটির কাপ নিতে হবে, এসপ্রেসো নিতে হবে, মকা চকলেট নিতে হবে। মকা চকলেট হচ্ছে ডার্ক চকলেট যেটা। ওকে, ডার্ক চকলেট 15 ml দিব, 15 ml। আমরা পৃথিবীতে যত সিরাপই দেই 15 ml আমরা নরমালি প্রেফার করি, কারণ কত কাপ আমাদের কাপের সাইজ কত 240। তো 240 হইলে আমাদের 15 ml হচ্ছে সিরাপ অ্যাড করব। আর যদি কাপের সাইজ 400 ml হয় তাহলে কত দিব? 20 ml। যদি কাপের সাইজ 500 ml হয় তাহলে কত দিব? 30। মনে রাখবো। এন্ড সিরাপের কোয়ান্টিটিটা ডিপেন্ড করবে কাপের সাইজের উপর। কাপের সাইজ যত বড় হবে সিরাপটা তত বেশি পড়বে। ক্লিয়ার? মকা চকলেট বানাইতে হলে কি করতে হবে? মকা, হট মকা বানানোর জন্য এসপ্রেসো নিব আর মকা চকলেট, যেটা একসাথে মিক্স করব ভালো করে। মিক্স করার পর কফি মিল্কটাকে স্টিম করে ওটার উপর ঢাইলা দিব। ডিজাইন আপনি যেটা পারেন সেটা করেন। তবে হ্যাঁ, আপনাদের আরেকটা জরুরি কোশ্চেন করেন আমাকে বারবার, জিজ্ঞাসা করেন যে আমরা ক্যাপাচিনোর জন্য কোন ডিজাইন করব, লাটের জন্য কোন ডিজাইন করব, ফ্ল্যাট ওয়াটারের জন্য কোন ডিজাইন করব। ডিজাইন কোনো কফির জন্য ম্যান্ডেটরি না। ওকে, ডিজাইনটা শুধু আপনার স্কিল কতটুকু সেটাকে সে কি করে রিপ্রেজেন্ট করে, আপনি কতটা দক্ষ সেটাকে রিপ্রেজেন্ট করে কি একটা আর্ট। এখন আপনি ক্যাপাচিনোতে চাইলে ময়ূরপঙ্খী দেন, রাজা হাঁস দেন, ঘোড়া দেন, টিউলিপ দেন, ডিউলিপ দেন, আন্ডা দেন, বাচ্চা দেন, যা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন, কফির ডিজাইনের ক্ষেত্রে আপনি যে ডিজাইনটা করেন আগে মাথায় সেট করবেন। হার্ট বানাতে গিয়ে টিউলিপ করতে যায় না, টিউলিপ করতে গিয়ে হার্ট বানাতে যায় না, তাহলে ডিজাইন তখন নষ্ট হয়ে যায়। আপনি যেটা বলেন সেটাই করেন, কিন্তু সুন্দর করে করেন। ওকে, ডিজাইন নিয়ে কোনো ডাউট নাই। ওকে, মনে থাকবে। তারপর এই মকাটাকে যখন আমরা ডার্ক চকলেট অ্যাড করছি, এখন যদি হোয়াইট চকলেট অ্যাড করি সেটা নাম কি হবে? হোয়াইট মকা। কোয়ান্টিটি সেম। এখন এই যে পৃথিবীতে যত লাটে আমরা যে হেজেলনাট, ক্যারামেল, ভ্যানিলা, পিস্তাচিও, তারপর হচ্ছে আপনার বাটার স্কচ, পিনাট বাটার, এই বাটার ওই বাটার, সব বাটার নিয়ে আসছি। এটা শুধু ফ্লেভার অ্যাড করে দিলেই সেটার নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর যদি আমি রেগুলার লাটের সাথে ভ্যানিলা লাট অ্যাড করি সেটা কি হবে? ভ্যানিলা লাট। যদি আমি এটাকে হানি ইউজ করি তাহলে কি হবে? হানি লাট। এটার মধ্যে মনে করেন ইয়া দিয়ে দিলাম, যেটাই দিলাম বলা লাগবে না, দিলাম, এটা কি লাটা হবে? ওই যে যেটা দিচ্ছি ওইটা লাটে। ফাইন? ক্লিয়ার? ওকে, এখন হট কফির মধ্যে আরো দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা কি? এটা হচ্ছে হট চকলেট, অ্যাফোগাটো। আফোগাটো হচ্ছে ভিন্ন টাইপের ডেজার্ট কফি, সেটা বলবো এখনই। বাট তার আগে আমরা যদি বলি হট চকলেট, হট চকলেটে মকার মতনই সেম, শুধুমাত্র কফি দিব না, এসপ্রেসো অ্যাড হবে না। হট চকলেট শুধু 30 ml কি অ্যাড হবে? চকলেট। তারপর হচ্ছে মিল্কটাকে স্টিম করব, তার আগে মিল্ক অথবা পানি যেটা দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করব, লিকুইডটাকে ভালো করে মিক্স আপ করব, করার পর মিল্ক স্টিম করে এটার উপরে ডিজাইন করে দিব, যত সুন্দর ডিজাইন আমি পারি। হট চকলেট শেষ। আফোগাটো হচ্ছে একটা কি কফি? ডেজার্ট কফি। আফোগাটো তৈরি করার জন্য আমাদের আইসক্রিম লাগবে, এসপ্রেসো লাগবে, চকলেট চিপস লাগবে, আর চকলেট সিরাপ হালকা করে দিয়ে দিব উপরে। আইসক্রিম লাগবে 1 স্কুপ অথবা 2 কিউব। 1 স্কুপ অথবা 2 কিউব। এটা কিভাবে বুঝবো? ভ্যানিলা আইসক্রিমটা আমরা প্রেফার করি। হ্যাঁ, কেউ চাইলে চকলেট আইসক্রিম ইউজ করতে পারে, মানে চকলেটের ফ্লেভারটা, বাট ভ্যানিলার সাথে কফির ফ্লেভারটা ভালো যায়। ওকে, আরেকটা আছে বেবিচিনো, ফ্রাপাচিনো আবার আইস কফিতে চলে যাবে, সো আমি এটা বলবো না। বেবিচিনোটা কি? বেবিচিনো হচ্ছে একটা কফির মেনু আইটেম। আমরা নরমালি আমাদের গেস্ট যখন আসে, বাচ্চা থাকলে, ছোট বেবি থাকলে নিয়ে আসে না সাথে করে, তারা কি ক্যাফিন খেতে পারবে? ক্যাফিন মানে কফি খেতে পারবে? কফিতে ক্যাফিন থাকে, চকলেটে অনেকে অ্যালার্জি থাকে, তখন কি দুধ অফার করতে হয়। এই দুধটা কিভাবে করব? ওই দুধটাকে ভালো করে স্টিম করে উপরে হচ্ছে একটু কোকো পাউডার দিয়ে সার্ভ করে দিলে সেটার নাম হবে বেবিচিনো। এটা বেবিরা খায়, এর জন্য বেবিচিনো নাম রাখা হয়েছে। ওকে ওকে, তারপর কি আছে? তারপর আমরা বলতে পারি আর তো কিছু নাই, তবে ডাবল এসপ্রেসোর আরেকটা নাম হচ্ছে, সেটা কি? দুপিও। কেউ যদি বলে দুপিও কি, আপনি ডাবল এসপ্রেসো যেটা বলেন সেটা হচ্ছে দুপিও। ওকে, দুপিও। আর বিনস কত এমএল লাগে একটা এসপ্রেসো শট নেওয়ার জন্য? 18, রাইট, 18। কতটুকু লিকুইড বের হবে? 36। কত সেকেন্ডে পড়বে? 25 থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের উপরে যদি শর্টটা পড়ে সেটা কি জন্য? সবসময় নিজের দোষ বলবেন। মেশিন অটো না, আপনাদের হাতে চাপ দিচ্ছেন, এই চাপটা যখন কি করবেন? আন্ডার প্রেসার দিবেন, তখন এটা তাড়াতাড়ি পড়বে। যখন ওভার প্রেসার দিবেন তখন এটা বেশি লেটে পড়বে। ওকে, আগে নিজের দোষটা বলতে হবে, সব জায়গায় নিজের দোষ স্বীকার করতে হবে। আর কি বলেন, হট কফির মেনুর মধ্যে কোনটা মিসিং হয়েছে? টিভিতে যত কফি বানান, ফ্লেভার যা অ্যাড করবেন সেই ফ্লেভারের নাম হবে। ক্লিয়ার? লাটে, ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, এই তিনটা সবচেয়ে বেশি জানতে হয়। এটা যদি আবার রিভিশন দিতে চান তাহলে লাটের জন্য হচ্ছে 8 থেকে 12 আউন্সের কাপ লাগবে, মিল্ক স্টিম করতে হবে। ও ভালো কথা, মিল্ক স্টিমের টেম্পারেচার কতটুকু হবে?
দুধের টেম্পারেচার কতটুকু হবে? ক্যাপাচিনো এবং লাটের জন্য 300 তো ধরতে পারবেন। আচ্ছা, ক্যাপাচিনো এবং লাটের জন্য মিল্কের টেম্পারেচার হবে 65 থেকে 72, ম্যাক্সিমাম 72, মানে 60 থেকে 72 এর মধ্যে রাখবেন, 60 70 72। ক্লিয়ার? ওকে। আর ফ্ল্যাট হোয়াইটের জন্য, ফ্ল্যাট হোয়াইটে ফোম কম হয়, এর জন্য 55 থেকে 60 ডিগ্রি, 55 থেকে 60 ডিগ্রি। ওকে, আজকের মতন এখানেই হট কফি মেনু নিয়ে আলোচনা হলো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও কি আনবো, কোল্ড কফি নিয়ে। কোল্ড কফি আইস ব্লেন্ডেডও থাকবে এবং হচ্ছে রেগুলার কিউব আইসও থাকবে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।